গুড আফটারনুন দর্শক, যাকে আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন তাকে আসলে কি নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কোনো দরকার আছে? কোনো দরকার নেই, কারণ আমাদের নাটক অঙ্গনে তার যে পরিচিত মুখ, আমাদের সমস্ত দর্শকরাই তাকে হয়তো এতক্ষণে রিকগনাইজ করে ফেলেছেন। সো নতুন করে আমি তার নাম আজকে বলবো না, প্লাস তার যে অঙ্গন, মিডিয়া অঙ্গন নিয়ে আজকে কোনো কথা হবে না। তার আরেকটা পরিচয় আছে, এইচবিডি সার্ভিসেস লিমিটেড, যেটি আসলে উচ্চশিক্ষা এবং শিক্ষার্থীদের বিদেশ গমনের যে প্রপার গাইডলাইন, সেই সেবা নিয়ে কাজ করে। তো আজকে যাকে পর্দায় দেখছেন তার কাছ থেকে শুনবো এটির জার্নি সম্পর্কে, উনি এটার কি দায়িত্বে আছেন। মোস্ট ওয়েলকাম। একটু আপনি যদি বলেন। জি ভাই, থ্যাংক ইউ আমার সুন্দর ইন্ট্রো দেওয়ার জন্য। এইচবিডি সার্ভিসেস আসলে আমার একটা পরিবারের অংশ, আমার নিজের, কারণ এটার সিইও সাহেব আবু শাহাদ সরকার আমার চাচা, আপন চাচা, এবং চেয়ারম্যান সাহেব মোহাম্মদ গোলাম হোসেন সরকার আমার বাবা। সো আমি এটা ব্র্যান্ড ম্যানেজিং, ফেসবুক পেজের ব্র্যান্ডের দায়িত্ব ছিলাম একটা টাইমে। পরে আমার নিজের এই চাকরির ব্যস্ততার কারণে আসলে এটা দায়িত্ব অন্য আরো যোগ্য মানুষ দেখছে। কিন্তু আমি আমার ইভেন্ট গুলাতে, এইচবিডি সার্ভিসেসের ইভেন্ট গুলাতে আমি সবসময় উপস্থিত থাকার চেষ্টা করি, আমার চাচা যখন আমাকে জানায়। কারণ এটা তো আসলে ইয়াং মানুষদের একটা এক্সপো, যেখানে যারা দেশে বাইরে পড়তে যাওয়া ইচ্ছুক ছেলেমেয়েরা আসে। তো আমার তো তাদের সাথে একটা আলাদা সখ্যতা আছে, সেই জায়গাটা থেকে আমিও উপস্থিত থাকতে পছন্দ করি আর কি। তো আপনিও তো নিজে ইয়াং জেনারেশনের প্রতিনিধি, তো সেই হিসেবে আমাদের যে স্টুডেন্টরা আছে যারা ফিউচারে দেশের বাইরে যেতে চায়, জি, তাদের জন্য আপনি নতুনত্ব কি নিয়ে আসছেন, বা এইচবিডি সার্ভিস কি ডিফারেন্ট সার্ভিস তাদেরকে দিতে পারে? নতুনত্ব বলতে ডিজিটাল যুগে তো সবকিছু ডিজিটালাইজড হচ্ছে। আগে যেরকম কলম দিয়ে ফর্ম ফিল আপ করার একটা বিষয়, টাইম কনজিউমিং ব্যাপার, এখন আপনি চাইলে কিন্তু ওয়েবসাইটে ঢুকেও বা ফেসবুক পেজেও কন্ট্যাক্ট করে যোগাযোগ করে একটা ফর্মটা ফিল আপ করতে পারেন। এই ইভেন্টে অনেকে এসেছে যারা কিন্তু আগে থেকেই রেজিস্টার করা, যে আমরা এইখানে কোথায় এই ইভেন্ট হচ্ছে আসবো। তারপর ধরেন আপনার এইচবিডি সার্ভিসেস এর ফেসবুক পেজ খুবই স্ট্রং পেজ, ওয়েবসাইটটা খুবই স্ট্রং, মানে আমি নিজে দেখছি এটা, আমি যেহেতু ছিলাম কাজ করতে। সো আমার কাছে মনে হচ্ছে যে এই জিনিসগুলো তরুণরা পাচ্ছে, যে ওকে ইউ ক্যান সার্চ এন্ড ইউ ক্যান গেট ইট আর কি। এটা এখন প্রতিষ্ঠান অনেক বেড়ে গেছে, কিন্তু একটা সময় তো আসলে ছিলই না। সো এইচবিডি সার্ভিসেস এর ফেসবুক পেজ বেশ আগে অনেক বছর ধরেই একটা স্ট্রং পেজ আর কি, মানুষের চোখের সামনে আসছে বা সার্ভিসেসটা দিতে চেষ্টা করছে সবসময় ডিজিটাল। সো শিক্ষার্থীরা আপনারা কিন্তু পরিষ্কার হয়ে গেলেন যে এইচবিডি সার্ভিসেস অলরেডি ডিজিটাল সেবা বা সার্ভিসে খুব গুরুত্ব দিচ্ছে, আর ডিজিটাল বাংলাদেশে তো এটি অবশ্যম্ভাবী খুবই গুরুত্বপূর্ণ। জি। সাহেব, আরেকটা কোশ্চেন, যে এইচবিডি সার্ভিসেস অন্যান্য যে এজেন্সি গুলো আছে বাংলাদেশে, এটি থেকে কেন আলাদা? আচ্ছা, কেন আলাদা? যেমন ধরেন আমার চাকরিতে যারা আমাদের লিজেন্ড, যারা আমাদের প্রথম চাকরি করতে, আমার সিনিয়র যারা 20 বছর 21 বছর ধরে যারা মিডিয়ায় কাজ করে, আমার ক্যারিয়ার 9 বছর, তাহলে নিশ্চয়ই ওনার এক্সপেরিয়েন্স এন্ড ওনার জবের যে ওয়েটটা বা ওনার যে জানাশোনাটা, ওনার যে দক্ষতাটা, ওইটা তো আমার সাথে অবশ্যই কম্পারেবল হবে না। আমি তো নতুন, সেই হিসাবে আমি বলছি না যারা নতুন তারা খারাপ হবে, নতুন তারও দারুণ উদ্যম নিয়েও বিজনেস আসতেই পারেন। আমি মনে করি যে বাংলাদেশের স্টুডেন্টরা বিদেশে পড়তে যাচ্ছে, ভালো করছে, দেশের উন্নতি হচ্ছে। আপনি দেশে থেকেই দেশকে অবদান রাখতে পারেন, আবার দেশে ফিরে অবদান রাখেন। আমি নিজে মালয়েশিয়ায় পড়াশোনা করছি, মাস্টার্স করেছি। সো আমার কাছে মনে হয় যে এইচবিডি সার্ভিসেস 2003 সাল থেকে জার্নিটা করছে। সো আমার নিজের বয়সের হাফ বয়সে এই প্রতিষ্ঠানকে বড় হইতে দেখলাম। সো অবভিয়াসলি আপনারা যদি আসেন, যোগাযোগ করেন, বুঝবেন যে এটা ট্রাস্টওয়ার্দি একটা ইনস্টিটিউট, যার কারণে এত বছর ধরে সম্মানের সাথে সার্ভ করে যাচ্ছে আর কি। দর্শক শিক্ষার্থীরা, আপনাদের তাহলে আতঙ্ক বা আশঙ্কার কোনো ব্যাপার না। এক্স্যাক্টলি অ্যামাউন্টের টাকা আপনি দিবেন করতে যাওয়ার সময়, নিশ্চয়ই আপনি বিশ্বস্ত করা মানুষকে দিবেন। আমি হলো তাই দিতাম, সেটা বুঝিনি আসলে। এটা আপনাদের যিনি মানে পপুলার সুপারস্টার সেলিব্রিটি অ্যাক্টর, তিনি কিন্তু নিশ্চয়তা দিয়েছেন যে এখানে এদিক সেদিক করার কোনো সুযোগ নেই, কারণ আমাকে তো আপনারা খুঁজে পাবেন না, এটা পাবলিক ফিগারই। সো যেটা আমি বলেছি, আমার বাবা, আমার চাচা, এটা আমার ফ্যামিলি, আমি সরকার। সো ইয়া, ইউ উইল ফাইন্ড মি। যদি কোনো কমপ্লেইন্স থাকে আমাদের বন্ধুরা, তোমরা নির্ভয় চলে আসো অস্ট্রেলিয়া প্লাস অন্যান্য যে দেশে তোমরা যেতে চাও, এইচবিডি সার্ভিসের যে গাইডলাইন আছে, প্রপার সেবা আছে, সেগুলো গ্রহণ করো, তোমাদের নিজের জীবনকে সাজাও। এবং যদি সুযোগ পান ইভেন্টে একটা এইচবিডি সার্ভিসের যে কোনো একটা এক্সপোতে আসবেন, তাহলে আপনার আইডিয়াটা আরো ক্লিয়ার হয়ে যাবে যে কেন আসা উচিত বা কি। আর এক্সপোগুলো আসলে প্রতি মাসেই হয়, ঢাকার মোটামুটি সব অঞ্চল কভার করার জন্য যেখানে যেখানে করা দরকার, টপ পজিশন সমস্ত 5 স্টার হোটেলগুলোতে তারা নিয়মিত তাদের এক্সপো আয়োজন করছে এবং নিয়মিত সেমিনার করছে। জি, আপনাকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ, থ্যাংক ইউ।